হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল ও বেসিক ইলেকট্রিক্যাল ফেসবুক পেজ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আমরা বেসিক ইলেকট্রিক্যাল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওগুলা। নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও দরকার হলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবেন, আমরা ওই বিষয় নিয়ে ভিডিও করব। কথা না বাড়াই আজকের ভিডিও চলে যাই। আজকের ভিডিও হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বা বিসিবি মেইনটেনেন্স। বিসিবি মেইনটেনেন্সের কতগুলো এসওপি আছে, কতগুলো সিস্টেম আছে, এগুলো কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন। একটা বিসিবি প্যানেল আপনি মেইনটেনেন্স করবেন, বছরে একবার করতে পারেন, 6 মাসে একবার করতে পারেন, ওটা কিভাবে শুরু করবেন এটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। প্রথম স্টেপ ডিএস বা আইসোলেটর বা বিসিবি প্যানেলটাতে নিশ্চয়ই কোনো জায়গা থেকে পাওয়ারটা আসছে, সেটা হইতে পারে ডিএস, হইতে পারে আইসোলেটর সুইচ হইতে পারে, অথবা পাওয়ার প্ল্যান্টের কোনো ব্রেকার। আপনার নিজ দায়িত্বে ওই ব্রেকার প্রথমে ওপেন করতে হবে, রেকআউট করতে হবে, ওপেন করতে হবে, রেকআউট করতে হবে, এবং ওই ওই বিসিবিতে লোটো প্রসেস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। লোটো প্রসেস অ্যাপ্লাই করতে হবে সেফটি পারপাস। ইনকামার বিসিবি অফ করতে হবে এবং রেকআউট করতে হবে। আর্থ সুইচ অন করতে হবে। আর্থ সুইচ মাস্ট বি অন করতে হবে। আর্থ সুইচ যদি আপনি অন না করেন, আর্থ সুইচ যদি অন করতে প্রবলেম হয়, কোনো ধরনের প্রবলেম হয়, অনেক সময় হয় যে বিসিবির আর্থ সুইচ গুলা প্রপার কাজ করে না। আর্থ সুইচের যে লিভার, ওই লিভার দিয়ে একবার অন করাইলে স্প্রিং ফেসে যায়, ওইটা আর অফ করানো পসিবল হয় না। সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে ফ্লেক্সিবল ওয়্যার আছে, ফ্লেক্সিবল ওয়্যার অথবা আর্থিং ওয়্যার দিয়ে আপনি বিসিবি গুলাকে পার্মানেন্টলি, বিসিবির যে পাওয়ার দিয়ে, কেবল দিয়ে পাওয়ারটা আসছে ইনকামার থেকে, ওইটাকে প্রথমে ডিসচার্জ করে নেবেন। ডিসচার্জ করে ওই টার্মিনাল গুলোর সাথে আর্থিং কেবল কানেক্ট করে, মানে পেঁচিয়ে, আর্থিং কেবল তার প্লাস দিয়ে পেঁচিয়ে আর্থিং লিডের সাথে আপনাকে লাগিয়ে রাখতে হবে। ওইটাই মানে আর্থিং সুইচ যদি ম্যানুয়ালি না হয়, ওই কাজটা আপনাকে করে রাখতে হবে। আর আর্থিং সুইচ হলে তো ভালো, কোনো কথা নাই, আর্থিং সুইচ অন করে দিবেন, অন করে দিলেই ওইটা পেয়ে যাবে, অটোমেটিকলি পেয়ে থাকবে। এতে করে কোনো কারণে যদি হয় না, অনেক সময় ভুলে অন্য কেউ ওই সুইচ অন করে দেয় র্যাকিং করে, এরকম অনেকগুলো দুর্ঘটনা হয়েছে। তো সেক্ষেত্রে হয় কি, ওই সুইচটা বিসিবিটা অন হবে না, যেহেতু এখানে আর্থিং এ কানেক্টেড। বিসিবি ফল দেখে বন্ধ হয়ে যাবে, এদিকে আর পাওয়ারটা আসতে পারবে না। এই আর এগুলো সব প্রসিডিউর হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে লোটো প্রসেস অ্যাপ্লাই করা। লোটো প্রসেস অ্যাপ্লাই করলে, লোটো মানে লগ আউট ট্যাগ আউট, ওই প্রসেস যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে তো নিশ্চয়ই চাবিটা আপনার কাছেই থাকবে। আপনি তালা মারে তো চাবি নিয়ে আসবেন, চাবি না নিলে ওইটা খুলে নতুন করে কেউ আর অন করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, সেকেন্ড স্টেপ, আমাদের বিসিবি অফ করে ফেললাম, বিসিবি রেকর্ড করে ফেললাম, বিসিবি এখন আমরা প্রথমে হচ্ছে বিসিবির যে টার্মিনাল কিট গুলো আছে, ওইগুলো আমরা ডিসচার্জ করবো আর্থিং কেবল দিয়ে। আর্থিং কেবল দিয়ে ডিসচার্জ করে নিব। তারপর বিসিবিটাকে আউটসাইড রেখে নিয়ে আসবো। আউটসাইড রেখে মানে একদম বের করে ফেলবো বিসিবিটাকে। বিসিবিতে প্যানেলের ভিতরে থাকে, ওইটাকে বের করে নিয়ে আসবো। বের করে এনে আমরা প্রথমে এটাকে ভ্যাকুয়াম ক্লিনার অথবা হ্যান্ড ব্লোয়ার, তবে সবচেয়ে বেটার প্রসেস হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। ভালো মানের ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যদি আপনি পরিষ্কার করেন, তাহলে এই ময়লাটা আর উড়ে গিয়ে অন্য জায়গায় বসার সুযোগ থাকে না। যেমন আমি যখন আমার কেরিয়ার শুরু করি, তখন আমরা প্রথমে হ্যান্ড ব্লোয়ার দিয়ে করেছি। আমার প্রায় 16 ইয়ার্স কেরিয়ার, 16 বছর কেরিয়ারের কথা বলতেছি। প্রথমে সব ম্যাক্সিমাম জায়গায় হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে। এখন আপনি যদি হ্যান্ড ব্লোয়ার দিয়ে ব্লুইং করে ক্লিন করতে চান, তখন এই ময়লাটা তো আসলে অন্য জায়গায় যে বসতেছে, এই ময়লাটা কিন্তু পার্মানেন্টলি চলে যাচ্ছে না, আর সরাইতে পারতেছেন না। আপনি যদি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে এই ময়লাটাকে এখান থেকে নিয়ে দূরে যে কোনো এক জায়গায় আপনি ফেলে দিয়ে আসতে পারতেছেন। অথবা আপনারা চাইলে হ্যান্ড পেন্টিং ব্রাশও ব্যবহার করতে পারেন ক্লিনিং পারপাসের জন্য। তারপর হচ্ছে সকল
বিসিবির যে সকল কিটগুলো আছে, পাওয়ার কিটগুলো তো 6টা, আপার স্টিম ডাউন স্টিম যে কিটগুলো আছে বিসিবির, ওই ওই কিটগুলাকে আমরা কি করব, আমরা সিটিসি এবং জুট অথবা সাদা কটন গস কাপড় আছে, ওইগুলো দিয়ে আমরা এগুলা পরিষ্কার করব। বিভিন্ন ধরনের এগুলো কালো হয়ে থাকবে, হাই ভোল্টেজ হাই কারেন্ট কালো হয়ে থাকবে, এবং ওইগুলাকে আমরা সিটিসি দিয়ে ঘষে ঘষে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে। ওইগুলার যে কালো ভাবটা দূর করতে হবে এনিহাও। আপনি এর জন্য চাইলে আপনি সিরিজ পেপার ব্যবহার করা যাবে না, এতে কন্ডাক্টরের যে থিকনেস ওটা কমে যাবে। আপনি কাগজ দিয়ে, আরে কাপড় দিয়ে, কটন গস কাপড় দিয়ে আপনি সিটিসি দিয়ে প্রথমে একটু ভিজিয়ে তারপরে ঘষা শুরু করলে ওইটা উঠে যাবে। অথবা যদি হয় যে না আমার সিরিজ পেপার ব্যবহার করে আমি তাড়াতাড়ি করবো, আমার তাড়াতাড়ি করতে হবে, তাহলে জিরো সাইজের সিরিজ পেপার, তবে এটা আমি সাজেশন করতেছি না, জিরো সাইজের সিরিজ পেপার দিয়ে আপনি ওই কাজটা করতে পারেন, ওই ক্লিনিং কাজটা করে নিতে পারেন। আচ্ছা, তারপরে আছে আমাদের থার্ড স্টেপ, অল কানেকশন, যত ধরনের কন্ট্রোলিং কানেকশন আছে ওইগুলো আপনাকে টাইট দিতে হবে। আইডিএমটি কানেকশন টাইট দিতে হবে, সিটি ফিটি এগুলো টাইট চেক করতে হবে। মনে করেন বিসিবি মেইনটেনেন্স যখন ধরবেন, এটা কিন্তু আপনি একজন দুইজনে করতে পারবেন না, 2-3 জন 4 জনের একটা টিম লাগবে। কেউ ক্লিনিং করবে, কেউ কন্ট্রোলিং গুলো টাইট দিবে, কন্ট্রোলিং টার্মিনাল গুলো টাইট দিবে, কেউ বিসিবির কাজটা শুরু করবে। এগুলো করার পরে আমি আপনাদেরকে একটা ছবিতে দেখাই, আরো সহজ হবে আপনাদের বিসিবি মেইনটেনেন্স এর জন্য। এই যে দেখেন, এই ছবিটা একটু আমরা খেয়াল করি, এখানে বিসিবির এই যে টার্মিনাল গুলো এগুলা টাইট করতে হবে, এই স্প্রিংটার পজিশন ঠিক আছে কিনা ওটা চেক করতে হবে, এটা হচ্ছে বিসিবি মেইনটেনেন্স পারপাস। হ্যাঁ, তারপর এই কিটগুলা কন্টাক্ট দিয়ে ক্লিন করতে হবে, এই যে এই 6টা টার্মিনাল এগুলো দিয়ে ক্লিন করতে হবে। এগুলোর আরো টেকনিক্যাল নাম আছে, অনেকে অনেক নামে বলে, এগুলো আবার কেউ কাবলিংও বলে, এগুলো এক ধরনের কাবলিং। এগুলো পরিষ্কার করতে হবে, এগুলোর ভিতরে কালো হয়ে থাকে, এগুলো সিটিসি দিয়ে ঘষে ঘষে ক্লিন করতে হবে। আর এই যে আপনার কয়েল, এই কয়েলের তারগুলা টাইট আছে, টাইট দিতে হবে, টাইট আছে কিনা চেক করতে হবে। হ্যাঁ, এটা স্প্রিং চার্জ মোটর, ওই মোটরটার ভালোভাবে ঠিক আছে কিনা, পারফরমেন্স ঠিক আছে কিনা চেক করতে হবে। আপনি চালান, আপনি ভোল্টেজ দেন না, এখানে আপনি 110 ভোল্ট কন্ট্রোলিং ডিসি ভোল্টেজ দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে এই কন্ট্রোলিং এর জন্য, টোটাল কন্ট্রোলিং এর জন্য এই যে একটা প্লাগ আছে, এই প্লাগটা খুলে এই প্লাগটার যে কিটগুলা চেষ্টা করবেন পরিষ্কার করার জন্য, সবগুলো খুলতে হবে না, ওই বাইরের পাশ তারপরে খুলে নিয়েই আসবেন হ্যান্ড ব্রাশ দিয়ে, আর পেন ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। এই মূলত এগুলো আপনি ভিজুয়াল ইন্সপেকশন করবেন, সবগুলো ঠিক আছে কিনা, কোনো ধরনের অ্যাবনরমালিটিস আছে কিনা। এগুলো এরপরে হচ্ছে আমাদের কিছু ফোর্থ স্টেপে আমাদের কিছু টেস্ট করতে হবে। আমাদের তো বিসিবির আমরা মেইনটেনেন্স করে ফেললাম, বিসিবি ক্লিনিং করলাম, টাইট করলাম, বিসিবিটা আমরা বাইরে করলাম, বিসিবিটা আমরা মেগার দিয়ে প্রথমে টেস্ট করব, মেগার ঠিক আছে কিনা, মেগার ভ্যালু যত বেশি আসবে তত ভালো। 5 কেবি মেগার দিয়ে করবেন, 5 কেবি মেগার দিয়ে করে নেবেন। তারপরে বিসিবি কিটগুলার ওহমস মেগার দিয়ে মেজারমেন্ট করবেন, করলে ভ্যালুগুলো আসবে মাইক্রো ওহমসে। আর বিসিবির যে ভ্যালুগুলো দেখাবে 5 কেবি মেগার দিয়ে যদি আপনি করেন, ওইটি গিগা ওহমসে দেখাবে। মাইক্রো গিগা ওহমসে দেখাবে, গিগা ওহমসে না দেখালে আপনি এটা অন করতে পারবেন না। তারপর হচ্ছে এবং ইনফিনিটি ভ্যালু আসতে হবে, ইনফিনিটি ভ্যালু আসাটাই হচ্ছে রাইট, বেটার, যত বেশি আসবে বেটার। আর এই মাইক্রো ওহমস এর ক্ষেত্রে, কিটের ক্ষেত্রে বিসিবি অন করে নিতে হবে, বিসিবি ম্যানুয়ালি চার্জ করে অন করে নিতে হবে, অন করে আপনি কিটগুলা ওহমস মেজারমেন্ট করবেন, এতে যত মিনিমাম ভ্যালু যেটা সেটাই ভালো। তারপরে পার্ট বাই পার্ট চেক করে নেবেন, চেক করে ওই যেভাবে দেখাইলাম আমি আপনাদের 5 স্টেপে বিসিবিটা আবার আর্থিং রিমুভ করবেন, বিসিবি র্যাকিং করবেন, র্যাকিং করে আবার আপনার যে প্রসিডিউর আছে, আপনাদের যে স্ট্যান্ডার্ড এসওপি আছে
অফিসিয়াল যে ফর্মালিটি ওইভাবে আপনারা বিসিবি আবার লাইন আপ করবেন, অন করবেন। বিসিবির যে বাকি কাজগুলো আছে ওইগুলো অন করে নেবেন। অবশ্যই আর্থিং খুলে নেবেন, লোটো প্রসেস আছে সবকিছু দেখে ভালোভাবে দেখে বিসিবির পিছনের প্যানেলের কভারটা অন করবেন, ক্লোজ করবেন, বিসিবির ফিটিং করবেন। যদি কোনো কারণে ভিতরে কিছু থেকে যায়, ওটা হাই ভোল্টেজ পার্ট, আপনি চাইলে লাইভ অবস্থায় বারবার খুলে কাজ করতে পারবেন না। ওই জিনিসগুলো ভালোভাবে ইন্সপেকশন করে, 2 জন ইন্সপেকশন মিনিমাম করে কনফার্ম হয়ে তারপরে ব্যাক কভার ক্লোজ করবেন। এই হচ্ছে বিসিবির মেইনটেনেন্স। আমি তো দিছি আসলে আপনাদেরকে বেসিক ধারণা, আমরা আসলে বেসিক ধারণা নিয়ে কাজ করি, একদম বেসিক লেভেল। এগুলার আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি চাইলে বিভিন্ন ভাবে রিসার্চ করে জানতে পারবেন। তবে আসলে হাতে কাজ না করতে পারলে আপনি জিনিসগুলো শিখতে পারবেন না, আপনার এটা আসবে না, কনফিডেন্ট আসবে না, নিজের প্রতি কনফিডেন্ট হবেন না। এই যে আমি যে যে বিষয়গুলো বললাম, এই জিনিসগুলো আমরা সব আসলে ওইভাবেই করি। আমরা বিসিবি একটা প্যানেল আমরা মেনটেন্স করতাম ইয়ারলি, বছরে একবার এই মেনটেন্সটা হইতো। আর এমনি তো আপনার যখন একটা পার্টের প্রিভেন্টিভ মেনটেন্স আসতো, তখন তো আপনি টার্মিনালটা একটু যা মন চায় করতে পারতেছেন। এটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর আসতো প্রিভেন্টিভ মেনটেন্স। আর বছরে একবার মিনিমাম ইয়ারলি মেনটেন্স আপনাকে যেভাবে আমি বললাম এভাবে আসলে করতে হবে। তাইলে আপনি বিসিবির যদি কোনো প্রবলেম হয়, একটা জিনিস ধরেই কিন্তু প্রবলেম হয়ে যায় না, কিছু সময় পাওয়া যায়। ওই সময়টাতে আপনি চাইলে এই জিনিসটা সমাধান করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও পর্যন্তই। আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা অনেক পরিশ্রম করে, অনেক সময় নষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি। আমাদের ভিডিওগুলা যদি আপনারা কিছু শিখতে পারেন, এটা হচ্ছে আমাদের সার্থকতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।